এখন দিন কোন দিক দিয়ে শুরু হয় আর কোন দিক দিয়ে শেষ হয় বুঝে উঠতে পারি না। একটা সময় ছিল সময়ই কাটতে চাইতো না। ক্লাস শেষ করে এসে বাসায় ঘন্টার পর ঘন্টা জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতাম। আর ভাবতাম কোনো জায়গায় যাওয়া নেই, আপন কেউ নেই এ দেশে। এখন নিজেরই একটা পুরো ফ্যামিলি আছে আল্লাহর রহমতে। শুকরগুজার করি প্রতিটা নেয়ামতের জন্য। তো আজকে যে খানাটা বানিয়েছিলাম একটা স্পেশাল খানা অফকোর্স আমার ফ্যামিলির জন্য, আমার নিজের জন্য। অনলাইনে দেখেছিলাম, দেখে অনেক খেতে ইচ্ছে হচ্ছিল। ভাবছিলাম যে একটু ডিফারেন্ট করে বানাই। খাবার যদি একটু ডিফারেন্ট করে বানানো যায়, একই মাংস বা একই সবজি, তাহলে কিন্তু একটুখানি হলেও ভিন্নতা আসে। বাচ্চারাও পছন্দ করে। আর যদি সুন্দর করে সার্ভ করা হয় তাহলে তো কোনো কথাই নেই। বাচ্চারা নম করে খায়। তো চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওটার মিটটা আমি কিভাবে মেরিনেট করেছিলাম আর কি দিয়েছিলাম। আমি তো স্ক্রিনে দেখিয়ে দিলাম। তারপর একবার আপনাদের সাথে মুখে আমি শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে ব্লাক পেপার, পাপরিকা, স্মোক পাপরিকা, পেপার ফ্লেক্স যেটা একটু সুইট হয়, আর এটাকে টার্কিশে বলে যে টাটলি ফুল বিবার। আর সাথে ছিল ড্রাই মিন্ট, অরিগানো, মাইল্ড পেপার পেস্ট যেটাকে বলে টাটলি বিবার সালাকাসি। কি নাম! এই নামগুলো আমি অনলাইনে দেখে আমি আর বুঝে উঠতে পারতেছিলাম না যে অ্যাকচুয়ালি এটা আমি কোথায় পাবো। দেন দোকানে গিয়ে আমাদের এখানে একটা টার্কিশ দোকান যেখানে রেগুলার আমি মিট কিনছি আর সব মশলাপাতি গিয়ে বললাম যে ভাই আমাকে একটু সাহায্য করেন, এটা আমি কোথায় পাবো। দেন দেখলাম এটা ডিফারেন্ট নামে লেখা ছিল। তো যাই হোক হেল্প করাতে আমার ইজি হয়ে গিয়েছিল। আমি সব কিছু মিক্স করেছিলাম একটুখানি অলিভ অয়েল আর মিল্ক দিয়ে। এরপর মিটটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এদিকে আটাটা যেটা, এটা আমি সাদা আটা নিয়েছি, যেটা বলতে পারেন ময়দা। তার মাঝে কোনো ইস্ট দেইনি, জাস্ট লবণ আর চিনি দিয়েছিলাম। একটুখানি হালকা কুসুম গরম পানি দিয়ে তেল দিয়ে এটাকে গুঁদে রেখে দিলাম। কারণ যতক্ষণ বেশি পর্যন্ত আটাটা নাকি গুঁদা থাকে রুটি নাকি ততই বেশি ভালো আর পারফেক্ট হয়। তো এটা তো মেরিনেট হলো সারাদিন। রাত্রেবেলা পছন্দসই সবজি নিয়ে নিয়েছিলাম। আপনার কাছে যা থাকবে সেটাই দিতে পারেন। আমি আমার গাছের বেগুন দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম, ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম। একটুখানি কর্জেসটা যদি দিতে পারতাম মনে হচ্ছিল যে আরও ভালো লাগবে। বাট যাই হোক আলহামদুলিল্লাহ যা আছে ঘরে, যা আছে কিচেনে সেটাতেই বানিয়ে ফেললাম। এটাকে এমনভাবে বলে নাকি টার্কিশরা যেটা ফ্যামিলি মিলের মতো, যে সব কিছু একে অপরের সাথে পাশাপাশি থাকে। আর হ্যাঁ, একটা আপু জিজ্ঞাসা করেছিলেন আমি এতে সবজিতে কোনো কিছু সল্ট বা পেপার দিয়েছিলাম কিনা। হ্যাঁ, আমি সল্ট আর একটুখানি অরিগানো, ব্ল্যাক পেপারও দিয়ে দিয়েছিলাম। আর যে মাংস থেকে মশলাগুলো বের হবে সেটা লাস্টের দিকে একদম সবগুলো একবারে মিক্স করে দিতে পারবেন কিন্তু। এরপর আমি এটাকে এরকম ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছিলাম বেক করতে প্রায় 220 ডিগ্রি সেলসিয়াসে। 40 মিনিটসের মধ্যে হয়ে গিয়েছিল। আপনারা ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার হয়। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া রাখবেন।